হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আজকে আর মন্দিরে যাব না, তোমাদের দাদাই মন্দিরে যাবে, ওই জন্য আমি মন্দিরে যাব না বলে একটু দেরিতেই উঠেছি। অন্যদিন 5টা 5:30টায় উঠি, মন্দিরে যাওয়ার তাড়া থাকে বলে, কিন্তু আজকে তো আর মন্দিরে যাওয়ার তাড়া নেই, ওই জন্য ভোর 6টার সময় উঠেছি। আর তোমাদের দাদা 4টে 4:30টের সময় উঠেছে, উঠে স্নান করে মন্দিরের কাজ করতে চলে গেছে। তো আমি দেখো এখন উঠে বিছনাটা তুলে নিচ্ছি, বাসি বিছনাটা। তো দেখো, এই ঘরের বিছনাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না ওই ঘরের বিছনাটা আলনাটা এখন আর ঠিক করতে যাব না, একেবারে স্নান করার পরেই ঠিকঠাক করতে যাব বিছনাটা আলনাটা। তো দেখো, ঘর দুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে আর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে যে বাসি কটা বাসন ছিল সেগুলোকে মেজে নিচ্ছি, নিয়ে রান্নাঘরের বাসি কাজগুলো করে নিচ্ছি। আর আজকে জানো তো কটা ভিজিয়েছি জামা কাপড়, আজকে আর মিঠুকে দিয়ে কাচাবো না। আমি তো মন্দিরে যাওয়ার তারা তো আমার নেই, ওই জন্য ভাবছি আমি স্নান করার সময় কেচে জামা কাপড়গুলো কেচে দেব। তো দেখো, রান্নাঘরের কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, দাঁত ব্রাশ করে নিয়েছি, নিয়ে উঠানটা ধুয়ে স্নান করে ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম বললাম তো, সেগুলোকে কেচে মেলতে চলে এসেছি স্নান করে। আর আজকে জানো তো কালকের ভাত, মাশরুমের তরকারি, মেথি শাক ভাজা সেইভাবেই ধরা রয়েছে। আজকে আর আমার রান্নাবান্না নেই, ওগুলোই গরম করে খেয়ে নেব তোমাদের দাদা আর আমি। তো দেখো, এই যে এই দড়িতে যে ছোট ছোট বেড কভার, বালিশের ওয়ারগুলো দেখছো না, মশারি, এগুলো হচ্ছে আমার মন্দিরে প্রভুর বিছানার চাদর, বালিশের ওয়ার, এগুলো হচ্ছে আগের দিন বিকেলবেলা ধুয়ে দিয়েছিলাম, তাই মেলা রয়েছে। তো দেখো, তারপরে আমি ছাদ থেকে নিচে এসে এই ঘরের বিছনাটাকে আলনাটাকে ঠিক করে নিলাম। আর তোমাদের দাদার এত তারা না, আজকে আর সকালে কিছু খাবে না বলেছে। বললাম যে ভাতটা গরম করে দিই, বললো না, আমার পুজো করেই আমি কাজে চলে যাব হালকা কিছু খেয়ে। ওই জন্যই তোমাদের দাদা আজ সকালে কিছু খাবে না ভাত, ওই জন্য আমি দুপুরবেলায় একেবারে গরম করে নেব ভাত তরকারিগুলো। তারপরে দেখো, মিঠু চলে এসছে কাজ করতে। আর তোমাদের দাদা দেখো কালকে ডিম এনেছিল, ডিমগুলো না কালকে আর ফ্রিজে রাখা হয়নি, ওই জন্যই তুলে রাখছে এখন ফ্রিজে। তারপরে দেখো, দুপুর এখন 2টো মতন বাজে, ভাত তরকারিগুলো গরম করে নিয়েছি, আমি খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাকে না ফোন করেছিলাম, তোমাদের দাদা বলছে তুমি খেয়ে নাও, আমার এখনও আসতে দেরি হবে, ওই জন্যই দেখো আমি খেয়ে নিচ্ছি। আর সকালে না আমি হালকা কিছুই খেয়েছিলাম, আমি আর ভাত গরম করে খাইনি, একবারেই গরম করে নিয়েছি দুপুরবেলা। ভাবছি যে সকালে যদি গরম করি তাহলে তো আবার ঠান্ডা হয়ে যাবে, তাই না? তোমাদের দাদা খায়নি সকালবেলা, তোমাদের দাদা যদি খেত তাহলে সকালবেলায় গরম করতাম, কিন্তু তোমাদের দাদা তো সকালবেলা খায়নি, ওই জন্য আমিও আর ভাত গরম করিনি, একেবারে দুপুরবেলায় গরম করে নিয়েছি। তো তারপরে দেখো, রান্নাঘরে এসে কটা বাসন ছিল মেজে নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে খাবার টেবিলটাকেও মুছে নিচ্ছি। তারপরে দেখো, বিকেলের কাজগুলো করে নিচ্ছি, বোতলগুলোতে জল ভরে নিচ্ছি, নিয়ে তারপরে ছাদের উপরে যে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম না, সব শুকিয়ে গেছে, ওই জন্য সেগুলোকে নিয়ে এসেছি, নিয়ে দেখো আলনায় গুছিয়ে রেখে তারপরে যে কাজগুলো আমি করে থাকি, ঘর ঝাড় দেওয়া, গাছে জল দেওয়া, সেইগুলোই করে নেব। তারপরে দেখো, দুপুর এখন বিকেল 3:30 4টে মতন বাজে, তোমাদের দাদা এসছে। কাজের এত তাড়ায় দেখো, যে কাজ করতে গেছিলো যে জামা পরে, সেই জামা পরেই খাচ্ছে, আবার কাজ করতে যাবে, খেয়ে দেয়। তো তারপরে দেখো, আমি গাছে জল দিতে চলে এসেছি। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।